শুনে নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেটা হচ্ছে একটা কমিশনের প্রস্তাব, এটা তো সরকারের সিদ্ধান্ত না। আমরা যখন আমরা দায়িত্ব গ্রহণ করি তখনই আমরা বলেছিলাম আমরা যে আগের যেটা আইন আছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেটা আমরা বাতিল করে আমরা একটা যুগোপযোগী আইন করব। কোনো আক্রমণাত্মক বা অপরাধমূলক যদি কন্টেন্ট থাকে সেই কন্টেন্ট যে অপসারণ করবে সেটার জন্য যে অথরিটি এস্টাবলিশ করা হয়েছে সেই অথরিটিতে সিভিল সোসাইটির মেম্বার থাকবে। আমি প্রথমে আপনাদের বলি আমাদের আজকে 3টা ল হয়েছে, খুব গুরুত্বপূর্ণ সবগুলাই। প্রথম যেটা হয়েছে সীমানা নির্ধারণ সংক্রান্ত। আপনারা জানেন যে গত ফ্যাসিস্ট সরকারের আমলে ইচ্ছামতো নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছে। এগুলি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কমপ্লেইন আছে। এখন আমাদের সীমানা নির্ধারণ সংক্রান্ত যে আইন আছে সেখানে একটা ক্ল্যারিক্যাল মিস্টেকের কারণে এটা নিয়ে নির্বাচন কমিশন কাজ করতে পারছিল না। তো নির্বাচন কমিশন রিকোয়েস্ট করেছে, তারা এই আইনটা প্রপোজ করেছে, এখন আমরা ওই অ্যামেন্ডমেন্টটা করে দিয়েছি। এখন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব আছে সেটা তারা ইচ্ছা করলে এই আইনটা আপনার গেজেট নোটিফিকেশন হওয়ার সাথে সাথে শুরু করে দিতে পারবে। সেকেন্ড হচ্ছে আপনারা জানেন গত মিটিংয়ে আমাদের উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছিল আপনাদের যে সিপিসি সিভিল প্রসিডিওর কোড এটা নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল, আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। আপনারা জানেন বাংলাদেশের সিভিল মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ লাগে। আমরা এখানে অনেকগুলা চেঞ্জ এনেছি, তার মধ্যে কয়েকটা শুধু গুরুত্বপূর্ণ চেঞ্জের কথা আপনাদের বলি। একটা চেঞ্জ হচ্ছে আগে আপনার ইচ্ছামতো অ্যাডজর্নমেন্ট বা মামলা মুলতবি করা যেত শুনানি, এখন আর মুলতবি করা যাবে না। আগে সিপিসির মামলাতে প্লেইন্ট বা আর্জি যেটা এবং এটার উত্তরে যে রিটেন স্টেটমেন্ট দিত এটা আপনার আইনজীবীরা পড়ে পড়ে শোনাতো, বিভিন্ন শুনানির সময় পড়ে পড়ে শোনাতো এবং সেখানে কনসার্ন ব্যক্তি আপনার ওটাতে সম্মতি দিত, তারপর আদালত সেটা শুনতো। এই শুধুমাত্র আর্জি আর রিটেন স্টেটমেন্ট এটা আদালতে মৌখিক 2-3 বছর পর্যন্ত নজিরও আছে, কারণ অনেকদিন পর ডেট পড়তো। তো আমরা বলেছি এখন প্লেইন্ট আর রিটেন স্টেটমেন্ট লিখিত আকারে যেটা দিবে সেটাই যথেষ্ট, এটা আদালতের উপস্থাপন মৌখিকভাবে উপস্থাপন করতে হবে না। আর এটা যিনি জানেন আপনার সিভিল মামলা যারা একটু আপনাদের অভিজ্ঞতা আছে, মামলা রায় পাওয়ার পর এক্সিকিউশনের জন্য আলাদাভাবে আবার মামলা করতে হতো, সেটাও করতে হবে না। এবং আমরা প্রসেস সার্ভিংয়ের ক্ষেত্রে সমন জারিটারির ক্ষেত্রে সেখানে আমরা অনেক সহজসাধ্য পদ্ধতি উদ্ভাবন করেছি। আমরা আশা করি সিভিল মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে এই আইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে আমরা জানি আপনাদের সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছে সাইবার সুরক্ষা আইন নিয়ে। আমরা যখন আমরা দায়িত্ব গ্রহণ করি তখনই আমরা বলেছিলাম আমরা যে আগের যেটা আইন আছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেটা আমরা বাতিল করে আমরা একটা যুগোপযোগী আইন করব। এরপর আমরা বিভিন্ন সময় ড্রাফট করেছি আমাদের যে আপনার তথ্য প্রযুক্তি বিষয়ে যে আপনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন ফয়েজ, উনি অনেক কষ্ট করেছেন, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, আমরা সবাই মিলে অনেক কনসালটেশন করেছি। আমার জানা মতে বাংলাদেশে কোনো আইন নিয়ে এত কনসালটেশন হয়নি। 25 বার আমরা ড্রাফট চেঞ্জ করেছি। সবশেষে আমরা এই আইনের যারা সবচেয়ে বড় সমালোচক ছিল সিভিল সোসাইটি তাদের সাথে 3 ঘন্টা একসাথে বসে ফাইনাল করেছি, চূড়ান্ত করেছি ড্রাফটটা। আজকে এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে উঠেছিল, তারপর সেখানে একটা অ্যামেন্ডমেন্টের সাজেশন আসছে, সেটাও আমরা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এটাও আপনার জাস্ট আমাদের ল মিনিস্ট্রির ভেটিংয়ের পর গেজেট নোটিফিকেশন হবে, হয়তো আপনার এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে, প্রয়োগযোগ্য আইনে পরিণত হবে। নতুন আইনে আমরা জামিনযোগ্য ধারা করেছি, যেমন সাইবার স্পেসে জালিয়াতির অপরাধ, তারপর হচ্ছে ট্রানজ্যাকশনের অপরাধ, ধর্মীয় বা জাতিগত বিষয়ে সহিংসতা, ঘৃণা বিদ্বেষমূলক তথ্য প্রকাশ, যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং, অশ্লীল বিষয়বস্তু প্রকাশ, অর্থাৎ স্পিচ অফেন্স, কথা বলে বা মতামত প্রকাশের মাধ্যমে যে অপরাধগুলো হতো এগুলি সব কিছু জামিনযোগ্য করা হয়েছে। কোনো আক্রমণাত্মক বা অপরাধমূলক যদি কন্টেন্ট থাকে সেই কন্টেন্ট যে অপসারণ করবে সেটার জন্য যে অথরিটি এস্টাবলিশ করা হয়েছে সেই অথরিটিতে সিভিল সোসাইটির মেম্বার থাকবে। নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেটা হচ্ছে একটা কমিশনের প্রস্তাব, এটা তো সরকারের সিদ্ধান্ত না, ঠিক আছে। আমাদের যতগুলা সংস্কার কমিশন হয়েছে সবগুলোর ব্যাপারেই কিছু না কিছু ক্ষেত্রে ভিন্নমত এসেছে। সো নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানেও ভিন্নমত থাকতেই পারে, অধিকাংশ ক্ষেত্রে ভিন্নমত শালীনভাবে প্রকাশ করা হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক, আক্রমণাত্মক এবং নারী শুধু না মানে পুরা জাতির প্রতি অবমাননাকরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। এই সমাজে ভিন্নমত চর্চা থাকবে। আমি শুধু আপনাদের এটা নিয়ে আর কিছু বলবেন, শুধু একটা কথা বলে দিই, আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব।
সরকারের সিদ্ধান্ত না। তা আমরা আশা করব ভিন্নমত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয়।